এক বুক স্বপ্ন আর উন্নত জীবনের আশায় বাড়ি থেকে পাড়ি জমান কমপক্ষে 20 থেকে 25 কিলোমিটার দূরে স্বপ্ন দেখেন যে এইখানে চাষ করে কৃষকরা অর্জন করবেন বিপুল পরিমাণে অর্থ। আজকে সেই অর্থ বিলীন হয়ে যায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে। আসলে যে আমি আজকে কৃষকের কাছে এসে দাঁড়িয়ে দেখলাম তাদের চোখে মুখে কষ্টের ছাপ ছাড়া আর কিছুই নেই। এক বুক আশা নিয়ে যখন এই মাঠে চাষ শুরু করেন তরমুজের, ফলন ফলে পর্যাপ্ত, সেগুলো আজকে ভেসে যায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে। কৃষকের কাছ থেকে জানতে পারলাম বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আজকে এই প্রজেক্ট শুরু করেন কৃষকরা। সেই প্রজেক্ট আজকে চলে যায় কালবৈশাখী তাণ্ডবের ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায় কৃষকের স্বপ্ন। আজকে যে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখে দুটি চোখে অশ্রু নেমে আসে এই দৃশ্যগুলো দেখার পরে। এত ক্ষয়ক্ষতি হওয়ার পরেও ছাড়েননি কৃষকরা আশা। এখনও বুক বেঁধে আছেন এই কৃষকরা মাঠের ভিতরে, আশায় যে এখান থেকে কিছুটা হলেও অর্থ তারা পাবেন এই ফসল বিক্রি করে। হ্যাঁ দর্শক, কৃষকরা যে এখনও আশায় বুক বেঁধে মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আসলে কি পারবেন তারা এখান থেকে কিছুটা হলেও অর্থ তারা গুছিয়ে নিতে? তবে ওনাদের কাছ থেকে জানতে পারলাম যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা খুবই অসম্ভব হয়ে পড়ছে এই কৃষকের মাঝে। তবে এমন দৃশ্য চোখে পড়লে আপনিও হয়ে যাবেন স্তব্ধ। এখনকার যে পরিস্থিতি সেটি দেখে মনে হচ্ছে এই ফলগুলো আর মনে হয় উঠবে না কৃষকের ঘরে। হ্যাঁ দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমার পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ দর্শক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ভালো থাকাই আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।